আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব লতি আলু দিয়ে চিংড়ি মাছ। এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। লতিতে রসুনটা একটু বেশি দিতে হয়। লতি জাতীয় আইটেমগুলোতে, কচুরমুখী, লতি এ ধরনের আইটেমে রসুনটা বেশি দিলে আর গলায় ধরে না। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া দিলাম 1 চা চামচ। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল উপরে ওঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা লতি আর আলু এর মধ্যে আমি অ্যাড করে দেব। লতি আর আলুটা এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আপনারা বলতে ভুলে গিয়েছিলাম। লতি আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। কষানো হয়ে গেলে এখন একটু পানি দিয়ে আমি এটা ঢেকে বসিয়ে রাখবো, যাতে মশলাটা সুন্দর মতো লতি আর আলুর ভিতর ঢুকে যায় এবং লতি আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার লতি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন প্লিজ।